আপনি ঘাবড়াবেন না। খাদিজাতুল কুবরা মারা গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে বেশি আপনজন কাছের মানুষগুলো বিদায় হয়ে গেছে, বলুন তো রাসূলের কষ্ট পাচ্ছে না কমছে? আল্লাহর নবী ব্যতীত হয়ে গেল, এত কষ্ট। আগে নবীর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার সাহস পেত না, যদিও পিছন দিক দিয়ে সমালোচনা করত। কিন্তু আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, এমনকি আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, এখন নবীজির উপরে তারা আঘাত করতে লাগলো, নবীজির শরীরে টাচ করতে লাগলো। হায় নবীর শরীর থেকে রক্ত ঝরাইল। সর্বপ্রথম মায়ের খায় রাসূল তায়েফের ময়দানে, সেখানে রক্তাক্ত হয়। নবীজি মক্কা নগরীতে সেজদায় গেলেন, গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর নবীরে উলিতে গলিতে টানতে লাগলেন। আল্লাহর পরিজন সম্মান, এত ইজ্জত আর সম্মান, সেই পয়গম্বরের উপরে পর্যন্ত তারা আঘাত করতে লাগলো। রে পয়গম্বর এই অবস্থায় দিনের দাওয়াত দেন, থামে নাই। কিছুদিনের ভিতরে নবীর কলিজার টুকরা 4টা ছেলে সন্তান একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এই যুবক দিলের তেল লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার, আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেল, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর উপরে আঘাত শুরু হইল, নবী রক্তাক্ত হইতে লাগলো। অন্যদিকে নবীর কলিজার টুকরা 4টা ছেলে সন্তান একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, বেঈমানের বাচ্চাগুলি আল্লাহ নবীর কাটা গায়ে লবণ ছিটাবে, ডাকাডাকি করতে লাগলো। দেখছুনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর প্রচার প্রসার করে। এখন তার ছেলে গোনা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, ভবিষ্যতে তার দিন ধর্ম কে টিকায় রাখবে, কে ধরে রাখবে? তার নাম নেওয়ার মতো মক্কা নগরীতে কেউ থাকবে না। দেখছনি তার ছেলে গোনা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর আবেতার বলে গালি দেয়, আর কোরা বলে, নির্বংশা বলে নবীরে গালি দেয় গো। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মাদি আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার 4টা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই মালিক, আপনার দেওয়া নিয়ামত আপনি দুনিয়ার থেকে নিয়ে গেছেন, কষ্ট নেই। কিন্তু তারা আমারে আবেতার বলে গালি দেয়, আমি নাকি নির্বংশা, আমি নাকি লেজ কাটা। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বলো কান্দেন না, আমি আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি। আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণ হলো, আমি আপনার ইজ্জত তার সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলাকে আমি নিয়ে আসছি। সন্তানগুলি নেওয়ার পরে ইজ্জত আর সম্মান কেমনে পারে গো? আমার আল্লাহ বলে, পয়গম্বর আপনার সন্তানগুলিকে আমি বলে খবর আগে দুনিয়ার থেকে একের পর এক নিয়ে আসছিল নবী, আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দেওয়ার জন্য, আপনার ইজ্জত কমানোর জন্য না। আল্লাহ নবীজি, আমি আপনাকে সমস্ত নবী কুলের সম্রাট বানাইলাম, আমি সমস্ত রাসূলগণের রাসূল বানাইলাম, আমি আপনাকে খাতামান নবীন বানাইছি, আপনার পরে কোনো নবী নেই। আপনাকে পাঠানোর পরে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিছি। আমি যদি আপনার সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখি গো নবী, তাহলে অবশ্যই আপনার সন্তানগুলাকে আমার নবী বানাইতে হবে, আর না হয় আপনার ইজ্জত থাকবে না। আর আমি যদি নবী বানাই তাহলে